আসসালামু আলাইকুম। আমি সোমা, এমটি হলিডে রিসোর্টের তরফ থেকে। আমি আজকে দেখাবো আপনাদেরকে ভাপা পিঠা বানানো। তো একটু ভিন্ন ধরনের ভাপা পিঠা বানাবো, আমার সাথে থাকুন আপনারা। তো আমার ভাপা পিঠা বানাতে লাগছে এখানে আমি হাফ কেজির মতন গুঁড়ি নিয়েছি, আর সাথে আছে লবণ, আর এখানে আছে খাঁটি গরুর দুধ, এটা আমি চাল দিয়ে নিয়েছি, আর এখানে আছে পানি। এটা প্রথমে মাখাতে হবে। আর আমি পরিমাণ মতন লবণ নিয়ে নিতেছি। এখানে আমি যে দুধ দিয়ে আর লবণ দিয়ে গুঁড়িটা মিক্স করছিলাম, সেখানে আমার সামান্য একটু পানি লাগছে। আমার এখন গুঁড়িটা রেডি। গুঁড়িটা যখন এরকম শক্ত মুঠ হয়ে করলে এরকম হয়ে যাবে, তখন বুঝে নেবেন যে গুঁড়িটা রেডি। এখন এই গুঁড়িটা চেলে নিতে হবে। তো এবার আমাদের গুঁড়িটা রেডি। গুঁড়িটা আমি চেলে নিছি, চেলে নেওয়ার পরে এরকম হয়েছে। এখন আমি চলে যাব পিঠা বানাতে। পিঠা বানানোর জন্য আমি একটা বাটি নিয়েছি, বাটিটা দেখতেই পাচ্ছেন। এই বাটিতে আমি অল্প কিছু গুঁড়ি নিয়ে নেব। তারপরে দিয়ে দিব গুড়, তারপর দিয়ে দেবো নারকেল কুড়ানো, তারপর দিয়ে দেবো গুঁড়ো দুধ, তারপর আবার দিব গুড়,
এবার দিয়ে দিচ্ছি নারকেল, আবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, তারপরে আবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, এটা হাত দিয়ে হালকা করে চেপে দিতে হবে, নাহলে পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এবার চলে যাচ্ছি, দেখি পিঠাটা হয়েছে কিনা। আমাদের পিঠাটা হয়ে আসছে, এবার আমরা পিঠাটা উঠিয়ে নিব।